আর হাতে গোনা কয়েকদিন বাকি, তারপরেই কিন্তু একেবারে লোকসভা ভোট, আর সেই ভোট কিন্তু দরজায় একেবারে কোড়া নাড়ছে। আর তার আগেই ঘাটালের ঘাটাল যে বন্যা কবলিত এলাকা, একাধিক জায়গায় প্রচার করছে বিজেপি প্রার্থী হিরণদা। আচ্ছা হিরণদা, আজকে তো ঘুরছেন, একাধিক জায়গায় মানুষের সাথে কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছে? মানুষের অভিযোগ একটাই যে চোর তৃণমূল চুরি করে সব নিয়ে পালিয়ে গেছে, তাদের বাড়ি নেই। এই রাস্তা দেখুন কি অবস্থা, ভাঙা রাস্তা। তীব্র দাবদাহের মাঝে রবিবার সরিয়ে ভোট প্রচারে ঘাটালে হিরণ। তীব্র দাবদাহের মাঝে কখনো পায়ে হেঁটে, কখনো গাড়ি চড়ে ঘাটাল ব্লকের হরিসিংপুর, হরিশপুর, শ্যামসুন্দরপুর এলাকায় ভোট প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ। দাবদাহের মধ্যেও হিরণের সাথে সেলফি তুলতে ব্যস্ত উৎসুক জনতা। ঘাটালে প্রচারে এসেছেন, সেখানে একাধিক মানুষ আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ জানাচ্ছেন, রাস্তাঘাট নিয়ে অভিযোগ জানাচ্ছেন যে রাস্তাঘাট এখনো হয়নি, বন্যা কবলিত এলাকা। কিন্তু আপনি পরিদর্শন করছেন, ঘুরছেন, কি বলবেন? গত 72 দিন ধরে এরমভাবে হেঁটে চলেছি, আর গত 72 দিন ধরে আপনারা আমার সঙ্গে আছেন। তো আজকে নতুন কোনো দিন নয়, প্রত্যেক দিনই প্রত্যেকটা বিধানসভার মানুষ একই কথা বলে যাচ্ছেন যে রাস্তা নেই, জল নেই, বাড়ি নেই। মানে 7টা বিধানসভাকে পুরো শ্মশান বানিয়ে রেখে দিয়েছে এখানকার অভিনেতা, প্রাক্তন সাংসদ, তৃণমূলের প্রার্থী যিনি। শুধু মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কলকাতার কয়েকজন নামি দামি সাংবাদিক, নামি দামি চ্যানেল, যারা এসি রুমে বসে বসে সংবাদ বানায় আর পশ্চিমবঙ্গের মানুষকে ভুল তথ্য দেয়, তারা একজন বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে। যে নামি দামি বাংলার যে সব চ্যানেলগুলো আছে, যারা এখনো চটি চাটছে, তাদেরকে হাত জড়ো করে অনুরোধ করবো যে আপনারা কলকাতার ওই এসি স্টুডিও থেকে বেরিয়ে এসে একবার আসুন না ঘাটালে, একবার আসুন না দাসপুরে, একবার আসুন না কেশপুরে, একবার আসুন না পাঁশকুড়াতে, একবার আসুন না ডেবরাতে, একবার আসুন না সবংয়ে, একবার আসুন না পিংলাতে। ফলে আপনারা যে মিথ্যে কথা বলছেন, একজন প্রাক্তন সাংসদ নাকি সৌজন্যতার প্রতীক, তিনি নাকি বিরাট উন্নয়ন করে দিয়েছেন। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, এখনো অব্দি উত্তর দিতে পারেননি, যে আপনি 10টা ব্রিজের নাম বলুন, যে 10টা ব্রিজ আমি নাম করেছি গত 10 বছরে, আপনি সেই ব্রিজের একটা কাজও করতে পেরেছেন? এই ঘাটালেতে ঢেকিরঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে, রাধাকান্ত ব্রিজ, তাই তো, রাধাকান্তপুর ব্রিজ, আর কি জ্ঞানচকে ব্রিজ হয়নি, দাসপুরের তেঁতুলতলা ব্রিজ হয়নি, দাসপুরের পলাশপাই ব্রিজ হয়নি, দাসপুরের মহিষঘাটা ব্রিজ হয়নি, বন্দর ব্রিজ হয়নি, সবংয়ের কাটাখালি ব্রিজ হয়নি, ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজ হয়নি, পাঁশকুড়ার দমঘাট ব্রিজ হয়নি। আমি 10টা নাম বললাম, আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করেছি। আর যে সমস্ত চটিচাটা টিভি চ্যানেলের বড় বড় নামি দামি সাংবাদিক, যারা মার্সিডিজ BMW করে ঘুরে বেড়ান, তাদেরকেও বলছি, তারা সত্যিটা তুলে ধরুন, বাংলার মানুষের সঙ্গে বেইমানিটা করবেন না। এই গোটা ঘাটাল লোকসভা জুড়ে যে বেইমানি করেছে তৃণমূল কংগ্রেস, একটা চোর পার্টি, একটা চোরের দল, যারা 26,000 চাকরি চুরি করেছে, যারা সন্দেশখালিতে শেখ শাহজাহানকে দিয়ে আমার হিন্দু মা বোনের 12 বছর ধরে হিন্দু মা বোনকে ধর্ষণ করেছে, শেখ শাহজাহানকে দিয়ে সন্দেশখালিতে 12 বছর ধরে আমার হিন্দু মা বোনকে ধর্ষণ করেছে, বকটুইতে আমার মুসলিম মা মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিয়েছে, কালিয়াগঞ্জে বোনকে ধর্ষণ করে হত্যা করেছে, কামদুনি করেছে, মালদা করেছে, বারাসাত করেছে, মধ্যমগ্রাম করেছে, পার্কস্ট্রিট করেছে। তো এই যে অভিনেতা সাংসদ, প্রাক্তন সাংসদ, তার সৌজন্যতা শুধু মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদার, তার সৌজন্যতা সন্দেশখালী মা বোনের জন্য নেই, বকটুইয়ের মা মেয়ের জন্য নেই, মালদার বোনের জন্য নেই, কালিয়াগঞ্জের বোনের জন্য নেই, কামদুনির বোনের জন্য নেই, পার্কস্ট্রিটের বোনের জন্য নেই, বারাসতের বোনের জন্য নেই, বসিরহাটের বোনের জন্য নেই, কিচ্ছু নেই। শুধু নাটক, মিষ্টি কথা আর মানুষকে ভুল বলা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলছি, একটা কথা ওনাকে জিজ্ঞেস করতে চাই, যে উনি গত 10 বছরে শুটিং নিয়ে ব্যস্ত, না লোকসভায় এসছেন, না দিল্লিতে সাংসদে গেছেন, কোথাও যাননি, কোথাও আসেননি। তো এই যে আবার উনি বলছেন যে আমি জিতবো, উনি কাজ করবেন, আবার তো উনি শুটিং করবেন। উনি একবারও বলেছেন যে আমি সিনেমা ছাড়বো, তাহলে আগামী 5 বছর ওনাকে আবার দেখা যাবে না, আবার শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন, তাই তো? তাহলে মানুষকে তো প্রথমেই মিথ্যা কথা বলছে,
মিথ্যা কথা বলছে কি না? গত 10 বছরে শুটিং নিয়ে ব্যস্ত, একবারও আসেনি, দিল্লিতেও যায়নি, লোকসভাতেও যায়নি, এখানেও আসেনি। তাহলে আগামী 5 বছর উনি তো সিনেমা ছাড়ছেন না, ওই শুটিংই করবেন, তাহলে আবার এখানে আসবেন না? তো মানুষকে এত বড় মিথ্যে কথা বলছেন, এতবারে বেইমানি করেছেন, আবার বেইমানি করতে চলবেন, এটা একটা প্রহসন নয়? এটা গণতন্ত্রের একটা প্রহসন নয়? মানুষ কি মানে ওনার খেলার পাত্র যে ভোটটা নেবেন, কলকাতা পালিয়ে যাবেন পরিযায়ী পাখি হিসাবে, পরিযায়ী ভোটের পাখি? ইচ্ছা হলো 5 বছর ছাড়া একবার আসবেন, ভোটের সময় প্রচার করবেন। আচ্ছা, আমি একটা ছোট কথা বলতে চাই। পুরো 10 বছরে লোকসভা হয়েছে 1000 দিন, মানে প্রত্যেক বছরে 100 দিন করে লোকসভা হয়, তাহলে 10 বছরে 1000 দিন হয়েছে। উনি গেছেন 11%, মাত্র মানে 110 দিন গেছেন, তাই তো? 110 দিন গেছেন, 890 দিন উনি যাননি, 110 দিন গেছেন। আর এইখানে এই গত 2 মাস ধরে উনি তো প্রায় রোজই প্রচার করছেন, মানে প্রচারের সময় রোজ প্রচার করছেন, কিন্তু যখন ভোট হয়ে গেলে আর দেখা পাবে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।